বেশ দারুণ হয়েছে রথটা, দারুণ হয়েছে রে রথ। দুতলা নাকি একতলা? সবজি আছে নাকি? এই যে পটল, এই জালু, এই যে পটল, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, পটল। এই শ্রাবণ ভরে বৃষ্টি এলো, তুমি আমার কাছে এসো। আরে চুপ কর, কোথা থেকে বিড়ালটা চলে আসলো? তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। ঘুম থেকে বললাম এখনই মুখটা ধুয়ে মুড়ি খেতে বসে বললাম, মা আমাকে মুড়ি দিল আর আমি একটু পরে কাজে যাব এক জায়গায়। আর তোমাদেরকে তো বলাই হয় নাই আমি কি কাজে যাব। বাবা একটা মেলা করেছে আর সেই মেলাটাকে আমাকে আজ খুলতে হবে। বাবা অনেকক্ষণ আগে ওই গ্রামে চলে গেছে আর আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজ তো ঘুমই ভাঙছে না, তার জন্য আমার অনেক দেরি হয়ে গেল। কিরে যাচ্ছে আবরে মেলা? আর মেলাগুনা আছে না, মেলাগুনা ভাঙতে হবে তো নাকি? ঠিক আছে তাহলে কি হলো? হ্যাঁ, ক্যামেরার সামনে লজ্জা লাগছে? তো আমি এখন মজুমদারের পাড়ে চলে এসেছি। এই জায়গাটার নামই হচ্ছে মজুমদারি। আর এদিকে দেখো, এটা হচ্ছে মজুমদারি পুকুর, বুঝতে পারলে? এবার পুকুরটা দেখো কত পানায় ভর্তি হয়ে গেছে, তার জন্য দেখো জলগুনা আর দেখা যাচ্ছে না। এদিকে চারিধারে পানা দেখো কত, গোটা পুকুরটাই দেখো ভর্তি হয়ে গেছে পানায়। তারপরে আমি আস্তে আস্তে এগিয়ে এসে হাওড়া ব্রিজটা পার করে ফেললাম। তো বন্ধুরা, তোমরা যদি এই ব্রিজ দিয়ে হাঁটতে যাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এই সুন্দর প্রকৃতির জিনিসগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি এখন কাজের উদ্দেশ্যে। তো আমরা তো গ্রামের ছেলে আর আমাদের এরকম জায়গাগুলো ঘুরতে আমাদের সত্যিই খুব সুন্দর লাগে। তোমরা জানো আমি শর্ট ভিডিও বানাই, লং ভিডিও মাঝের মধ্যে দিই, তেমন বানাই না। তবে এই ভিডিওটা আমি বানাচ্ছি, এবার কেমন কি ভালো লাগবে আমি জানি না। তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? আমি এটাই বলবো। তো আমি যাচ্ছি এখন মাঠ দিয়ে, অর্থাৎ আমি অনেকটা এগিয়ে এসেছি। এখন আমি আছি মাঠের মাঝখানে, আর এই দিকটা হচ্ছে আওড়ে, আর তোমাদেরকে দেখাই এই দিকটা হচ্ছে কলসা, ঠিক আছে? আমি এখন কলসা আর আওড়ের মাঝখানের মধ্যে আছি। আর তোমরা যদি বলো আমি কেন হেঁটে যাচ্ছি, কারণ এই দিকে গেলে পরে আমি 15 মিনিটের মধ্যে চলে যাব। আর তোমার ওইদিকে যদি আমি যা হয় মেন রাস্তা দিয়ে, ঠিক আছে, ওই দিকে গেলে পরে আমার অনেকটা দেরি হবে, প্রায় 1 ঘন্টার মতন লেগে যাবে। এখনই যে তাল গাছটাকে দেখালাম, ওই তাল গাছটা হয়েছে কি, তো কিছুদিন আগে বাজ পড়েছিল, তার জন্য তাল গাছটা মরে গেছে। তোমাদেরকে ভালো করে দেখাই, এখান থেকে গ্রামে যাওয়ার রাস্তাটা শুরু হচ্ছে। আরে হাঁপিয়ে গেছে, আর পাচ্ছি না, বসে পড়লাম। এখন অনেকটা দূর যেতে, এখন এই তো গ্রামে এলাম, এখন গ্রামের ভেতরে যেতে হবে আমাকে, তার জন্য এখন এই ক্যালবেটে একটু বসে পড়লাম। কি করবো, অতটা মার হেঁটে এলাম আর পারছি না হাঁটতে। এইদিকে দেখো রাস্তাটা কি অবস্থা দেখো, আমাদের কলসার রাস্তা তো এরকম তো অনেক ভালো, আর এই রাস্তাটা দেখো কি অবস্থা। এই রাস্তাতে মানুষ যাওয়া যায় বলো? কি হয়েছে দেখছো তো অবস্থাটা কি হয়েছে, যা তা অবস্থা দেখো। তো আমি এখন এই পাড়ায় চলে এসেছি, আর এই পাড়াটার নাম হচ্ছে ঘোষপাড়া। কারণ আমাদের মেলাটা অনেকদিন ধরে পড়ে আছে, কদিন ধরে খুব জল হয়েছিল, তার জন্য আমরা আসতে পারি নাই। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমরা কাজে লাগবো। বাবা তো অনেকক্ষণ ধরে কাজ করছে আর আমি এদিকে ফাঁকি মারতে লেগেছি। কেন যে আমি এরকম করি আমি নিজেই জানি না। খুলতে লেগেছে বাবা, এদিকে আকাশের অবস্থাটা ভালো না, এখনই বৃষ্টি পড়তে লেগেছে দেখো। তো কি করবো এখন আবার, আর এ করে কি করবো না করবো খুঁজে পাচ্ছি না। আর 2 দিন থাকবে বাবারি, অনেকদিন থাকলে তো। আর কি জানো তো, যেদিন কি ঘর খুলতে যাবো সেদিন কি বৃষ্টি পড়বে। ভগবান কি আমাদের কাজটা দেখে নাকি বলো তো? যাই হোক, নিজের সেফটিতে তো এগো করতে হবে, তার জন্য আমি মেলার ভেতরে এসে ঢুকে পড়েছি। এখানে খুলবো কি করে, আমি ভেতরে ঢুকবো কি করে? বাইরে দিয়ে উল্টো হবে তো, তাহলে ওপরে তিলবালটা এগো খুলতে হবে। রোদের জোরটা কিরকম দেখো, আর সব মেলাটা দেখো ফাঁকা করে ফেললাম এবার। আস্তে আস্তে করে সব মেলাটা ফাঁকা হয়ে যাচ্ছে, তিরপালগুলো খুলে ফেলেছি অনেকটাই। আর এই দিকটা দেখো খুলে এখনই রাখলাম, আর এই দিকটা এখনো খুলতে বাকি আছে। আর সত্যি বলছি, এরকম কাজ পেয়ে আমি প্রচুর হ্যাপি। আমার এতটা ভালো লাগে, এতটা পরিমাণে ভালো লাগে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। যাই হোক, ওপরে সাইডে নিচে যা তিরপল ছিল, এবার সুন্দর করে তিরপলগুলো সব গুছিয়ে নিচ্ছি। এই শ্রাবণ ভরে বৃষ্টি এলো, তুমি আমার কাছে এসো, তুমি আমার মনের মানুষ, কেমনে ভালোবাসো। আরে চুপ কর, কোথা থেকে এই বিড়ালটা চলে আসলো দিয়ে গান গাচ্ছে উল্টো পাল্টা যত সব। গান যখন করবি একটু ভালো করে কর, যাতে সবাই বলে না তুই ভালো গান গাওয়াস। ঝাঁপগুনা চলে ছিঁড়ে কুচি কুচি হয়ে গেছে দেখো, তাও তুমি চালাচ্ছ ঝাঁপগুনা। রেডি করে রেখেছে, নিয়ে আসতে হবে না ঝাঁপ, এই ঝাঁপ দিয়ে কি মেলা হয়? আর দেখো রুইয়ে দেখো কেমন খেয়ে নিয়েছে দেখো, সব কাঠটা নষ্ট করে দিয়েছে। আবার এটা এবার খুলছে, আর এই রুই হয়ে গেছে গাদা দেখো, কাবারের মধ্যে রুই ধরেছে, রুইগুলো এখন ছাড়াচ্ছে হাতে করে। আর এদের কাঁচটা কোথা থেকে এলো? হ্যাঁ, কাঁচটা কি করে এলো এখানে?
শোক ছিল ভেঙে গেছে নাকি? নতুন পাল্টানো হলো। তো অন্য জায়গায় রেখে দাও, কেউ তো পায়ে ফায়ে পড়ে তো পা কেটে যাবে। যাই হোক, তারপরে বাবা আগুনগুনাকে ভালো করে সাইজ করে করে রেখে দিচ্ছে এক জায়গায়, ভালো করে রেখে দিচ্ছে যাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয়, আর যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরও যেন অসুবিধা না হয়। দড়িগুলো খুলো, না খুলে তো আসবে না, এটা দড়িগুলো খুলতে লাগো। অনেকক্ষণ ধরে খুলছে ঘরটা, আসতে এমনিতেই দেরি হয়ে গেছে আমাদের। তুমিও তো লেটে এসছো, একটু সময় করে বেরিয়ে আসবে। বাঁশগুলো খুলতে হবে। ওই মাথায় দড়িগুলো খুলে দিয়েছো? হ্যাঁ, ওই মাথায় তো সব খুলে দিয়েছো দড়ি, তার মানে এই মাথাগুলো খুলতে হবে, তাই তো? এই মাথায় দড়িগুলো খুলে দিচ্ছি ফটাফট। তারপরে বাঁশে যা দড়ি আছে সব একে একে খুলতে লাগলাম, আর একে একে বাঁশগুলোকে সব এক জায়গায় সাইজ করে রাখবো, যাতে পরে মেলা যাওয়ার সময় বাঁশগুলো দেখে যাতে অজ্ঞান না হয়ে যায়। পড়ে যাচ্ছে তো নাকি? কি আছে কাকা? সবজি নাকি বিক্রি করছো? আদা ঢেঁড়স। এই পটল আছে, পটল আছে, পটল সবজি আছে নাকি? পটল আছে, শসা আছে। এই জালু, এই যে পটল, এই জালু, এই যে পটল, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, পটল। তো অনেক রকম সবজি রেখেছে কাকার কাছে, তোমরা যদি নিতে চাও তাহলে আসতে পারো, ঠিক আছে? তোমাদেরকে বলে দিলাম, এখন আছে আমি আউড়ের মধ্যে। আউড়ে আমি মেলা খুলতে এসেছি, তোমরা দেখতেই পারছো। আর এদিকে কাকা এসছে সবজি নিয়ে পাড়ায় বিক্রি করছে, তোমরা দেখো, ঠিক আছে? সবটাই বেশ দারুণ হয়েছে রথটা, দারুণ হয়েছে রে রথ। দুতলা নাকি একতলা? দুতলা। ঠাকুরটা দারুণ। আর এদিকে আমার বাবা এখন পয়সা আনতে চলে গেল ঠাকুরকে দেওয়ার জন্য। তারপরে বাবা ছোট্ট বড় ভাইটার হাতে দিয়ে দিল, আর ওই ভাইটা কত খুশি হয়ে গেল। দেখ, আমরা এমন জায়গায় কাজ করছি, রাস্তার ধারে কত রথ দেখতে পাচ্ছি। আজ এদেরকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, আমি যখন ছোট ছিলাম এদের মতনই রথ নিয়ে বেরিয়ে পড়তাম আজকের দিনে। তো একে একে এমনই হচ্ছে, আমার বাবারা করেছে, তারপরে আমরা করেছি, এবার হয়তো আমার ছেলেরা করবে। আমাদের সব কাজ হয়ে গেছে, এবার আমরা এখন বাড়ি যাবো। রথ নিয়ে যাচ্ছিস? আজকের দিনে তো ওরা কতটা খুশি একমাত্র আমি জানি। এখন আমরা বাড়ি যাচ্ছি, পরে ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।